নিয়োগ দুর্নীতির সময় সেই বিধায়কের নাম মনে আছে, যিনি তার পরিবারের 15 জন সদস্যকে চাকরি করিয়ে দিয়েছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে নিজের পরিবারের 15 জনের সরকারি চাকরি করে দেওয়ার জন্য তার দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের পুলিশ প্রশাসন কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি থানায়। শুধুমাত্র বিরোধীরা চিৎকার করে মরেছিলেন। কাগজে দুদিন সংবাদ লেখা হয়েছিল, টিভিতে কদিন খবর দেখিয়েছিল, ব্যাস। তারপর ধামাচাপা পড়ে গিয়েছিল সততার প্রতীকের এই বিধায়কের ছবি। এবার এক পঞ্চায়েত সদস্যের কীর্তি, সেই একই দলের, 1-2 নয়, নিজের ছেলে সহ রীতিমতো তার পরিবারের 9 জন সদস্যের নাম তুলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার তালিকায়। অথচ পাশেই কাঁচা বাড়ি, বেড়ার দেওয়াল, টালি বা টিনের ছাউনি থাকলেও গরিব মানুষগুলোর ঘর জোটেনি। তালিকায় নাম এসছে আপনাদের? না। কেন আসেনি? জানি না, কি করে বলবো। আপনাদের তো কাঁচা বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আপনারা আবেদন করেছিলেন? হ্যাঁ, একবার করেছিলাম, আসায়নি। তো কি বলছে? বলছে পাবে। এবারে তো আবাস তালিকায় প্রচুর নাম এসছে, আপনাদের আসেনি? না। কাঁচা বাড়িতে থাকতে তো সমস্যা হয় আপনাদের? হ্যাঁ, জল পড়ছে, দেয়াল ভেঙে হয়ে যাচ্ছে, গায়ের উপর পড়ছে। পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন আপনারা যে বাড়ি নেই আপনাদের? এখানে যে মেম্বার সদস্য আসছে তাদের জানিয়েছিলাম। কি বলছে তারা? হবে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হোক। আমরা এইরকম কতদিন অসহায় অবস্থায় থাকবো? আবেদন করেছি অনেকবার, মোটে আসেনি, আমাদের নাম আসেনি। যাদের পাকা ঘর, 2তলা বাড়ি, তারা পাচ্ছে, পার্টির লিডাররা পাচ্ছে। আপনারা পাচ্ছেন না? আপনাদের কি কাঁচা বাড়ি? আমাদের কাঁচা বাড়ি তো দেখে যাচ্ছে। থাকতে অসুবিধা হয় তো? হ্যাঁ, অবশ্যই। কি সমস্যা কি হয়? সমস্যা এবারে শীতের সময় বাচ্চা কাচ্চা নিয়ে থাকার সমস্যা। এবারে আবাসের তো প্রচুর বাড়ি এসছে, আপনারা পাননি? আবেদন করেছিলেন? আবেদন বলতে লিডাররা, পার্টির লিডাররা আগে ওদের সব ছেলে বউ ছেলেপুলের নাম সব আবেদন করে দেওয়ার পরে লাস্টে আমরা বুঝতে পেরে তারপর গেলাম, যে কাগজপত্র জমা নিয়েছে আর কোনো লিস্টে নাম আসেনি, কোনো খবরও নেই। আপনার পঞ্চায়েত সদস্য কি বলছে? পঞ্চায়েত সদস্য বলছে ও দিদিকে বলো, নাম্বারে দিদিকে আবেদন করো, আমাদের করার কিছু নেই। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার ঢোলা গ্রাম পঞ্চায়েতের দাড়ি কৌতলা গ্রামের পঞ্চায়েত। সাইদুল্লাহ নস্কর এলাকার তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী, আর এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মমতাজ বিবি মিস্ত্রি। পেশায় ICDS এর দিদিমণি, মাসে মাসে সরকারি বেতন পান আর পঞ্চায়েত সদস্য হিসেবে নিয়মিত অনুদানও নিয়ে থাকেন। অভিযোগ, আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি মিস্ত্রি নিজের ছেলে সহ তার পরিবার ও আত্মীয় স্বজনের 9 জনের নাম রয়েছে, অথচ তাদের প্রত্যেকের পাকা বাড়ি রয়েছে। আর মমতাজের বাড়ি তো রীতিমতো দোতলা, মোজাইক করা প্রাসাদ, জানিয়ে কুলপিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পঞ্চায়েত সদস্যর দাবি, তিনি প্রথমবার সদস্য হয়েছেন 2023 সালে, আর 2018 সালে এই আবেদন করেছিলেন ঘরে। তার ভিত্তিতেই পরিবারের 9 জনের নামে আবাস যোজনার বাড়ি এসেছে। যা করেছে সবই প্রশাসন। তিনি নাকি কিছুই জানেন না। তিনি নাকি এটাও জানেন না ঢোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে কি করে তার নতুন পাকা বাড়ি হলো। আমি তো এই পঞ্চায়েতে সবই সদস্য হয়েছি। এসব তো আগে তো অনেক আগে এসব নাম দিয়েছিল, তারপরে এখন তো প্রশাসন শাসন সার্ভ করছে মেম্বারদের, সেখানে তো কোনো যার কোনো ইয়ে নেই, অর্ডার নেই যে মেম্বাররা সেখানে যাবে বা করবে। সেই কারণে আমি এর বিষয়ে তারা তদন্ত করে যেটা মনে করবে সেইটা করবে। এখানে আপনার ছেলের নাম রয়েছে, আপনার আত্মীয়? হ্যাঁ, তখন নাম ছিল, সেই সময় নাম দেওয়া ছিল, তারপরে এখন তো নাম এসে তারা কাঁচা বাড়ি ছিল তখন। মমতাজের স্বামী আবার আরেক কাঠি সরেশ, পেশায় হাতুড়ে ডাক্তার, এলাকায় তৃণমূলের নেতা। তার দাবি, বছর 1.5 আগেই তাদের পাকা বাড়ি হয়েছে, অর্থাৎ মোটামুটি তার স্ত্রী পঞ্চায়েত সদস্য হওয়ার পরপরই পাকা বাড়ি। কারণ 2023 সালের জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্যে। মইবুর মমতাজের ছেলে, তিনিও গ্রামের হাতুড়ে ডাক্তার। তার নিজস্ব আলাদা পাকা বাড়ি রয়েছে, সেটাও দোতলা। তবু তার নাম এসেছে আবাস যোজনার তালিকায়, সঙ্গে তার আত্মীয় স্বজনদের নাম।
এখানেই সর্বস্ব জায়গায় যারা পশ্চিম বাংলায় ঘটছে, শুধু আমার এই বুথেই বলে নয়, এটাই তো 2018 সালে আমফানের সময় এই সব নামগুলো গিয়েছিল। তৎকালীন কিন্তু আমরা এই জায়গা ছিলাম না। এইবারে বর্তমান যে ইনকোয়ারি হয়েছে, কিন্তু আমাদের সদস্য বা সদস্যদের সেই জায়গা যা নিষেধ ছিল প্রশাসনিক দিক থেকে, সে জায়গা প্রশাসন এসেই তো দেখভাল করেছে, তারা যেটা ভালো বুঝে সেইভাবে করে গিয়েছে। সেখানে যে অভিযোগটা করা হয়েছে, বলা হচ্ছে যে পাকা বাড়ি রয়েছে আপনার, পাকা বাড়ি তখন আজ থেকে পাকা বাড়ির পরিস্থিতি আজ থেকে 2 বছর আগেই পাকা বাড়িটা হয়েছে, কিন্তু তার আগে তো কাঁচা বাড়ি ছিল, সবার আমাদের। এবারে কি সার্ভে করতে লোক এসেছিল? হ্যাঁ, সার্ভে করতে লোক এসেছিল, দেখে গেছে। হ্যাঁ দেখে গেছে, কাঁচা বাড়ি এখনো আছে। সেই কাঁচা বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর দেখিয়ে তালিকায় নাম তুলেছেন মমতাজের পরিবার। নাম রয়েছে মইবুরের কাকা, তার পিসির ছেলে, 2 ভাইপো সহ শ্যালক, শালি, জামাই সকলে। মোটামুটি কর্তাগিন্নির 2 পরিবারের সকল সদস্যই ঘরের সমস্যার সমাধান একবার পঞ্চায়েত সদস্য হয়ে। যদিও প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, একেবারে স্বজন পোষণে পরাকাষ্ঠা। ছেলে ডাক্তার, তার আলাদা পাকা বাড়ি, তবু তিনি দাবিদার আবাস যোজনার ঘরে। মা পঞ্চায়েত সদস্য বলে কথা। ওরা এটা আড়াল করে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তো এখন সচেতন, মানুষ এটা বুঝতে পেরে গেছে, যার জন্য কমপ্লেন করেছে। এটা প্রত্যেকটা গ্রামে কিন্তু এইরকম পাকা বাড়ি, ছাদের বাড়ি তৃণমূলের নেতারা এরকমভাবে ঘর পাচ্ছে। এটা তো সামনে এসেছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু যদি তদন্ত করা যায়, বিডিও সাহেবকে আমরা কমপ্লেন করেছি যে আপনি তদন্ত করুন। যারা যোগ্য ব্যক্তি তাদের নামটা কেটে চলে গেছে, কিন্তু যারা অযোগ্য তাদের নামটা তালিকায় রয়ে গেছে, আপনি আরও তদন্ত করুন। কিন্তু তদন্তটা করবে কে? রক্ষক ভক্ষক হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বার যদি ঘরটা নিয়ে নেয়, তো তার রক্ষক ভক্ষক হবে না, কি হবে? সেখানে সাধারণ মানুষের কোনো আর কিচ্ছু হবে না। কিন্তু কিচ্ছু হবে না বলে হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন কোনো পক্ষই। আইএসএফ, বিজেপি, সিপিআইএম সহ সব রাজনৈতিক দলই চাইছেন এবার একটা হেস্ত নেস্ত হোক। বিজেপি ঘোষণা করে দিয়েছে ধর্ণা হবে, ঘেরাও হবে বিডিও অফিস। প্রচণ্ডভাবে মানুষের বিক্ষোভ, শুধু মমতাজ বিবি নয়, আরও অনেকেই, সমস্ত পঞ্চায়েত সদস্যরা এই জিনিস করেছে। মমতাজ বিবি একা পঞ্চায়েতের 9টা ঘর নিয়েছে, যেমন এটা ঠিক, আরও তো অনেকেই নিয়েছে, তদন্ত করে আপনারা দেখুন। তবে বাংলায়, সারা বাংলায় প্রতিটা জেলায় যে ঘটনা ঘটেছে এই আবাস যোজনার ঘর নিয়ে, এটা সর্বত্র একই জিনিস চলছে। ধরার সমস্ত কর্মীরা এই অভিযোগ করেছে। আমি বলছি এদের বিরুদ্ধে আইনগত শাস্তি হওয়া উচিত। আমাদের দলীয়ভাবে এরপর এর কয়েকদিনের মধ্য দিয়ে একটা অবস্থান হবে কুলপি মোড়ে, এবং বিডিও অফিসে ধর্ণা তো হবেই। এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। তো এটা একটা ঘটনা, এটা এত অন্যায়, এত অবিচার, এত দুর্নীতি, এটাকে একদম এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হবে। বিজেপি প্রস্তুতি নিচ্ছে বিডিও অফিস ঘেরাও করার এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যদের শাস্তি দেওয়ার। কিন্তু সমস্যা হলো সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। বিডিও অফিসের মধ্যে বসে থাকা সরকারি কর্মচারী থেকে খোদ বিডিও, তিনি নিজেও এর দায় অস্বীকার করতে পারেন না। এই আয়লা আমফানের যুক্তি সাজিয়ে একবার সরকারি ঘর পাওয়ার পর নতুন করে আবাস যোজনার ঘরের তালিকায় নাম তোলা তৃণমূল কংগ্রেস নেতাদের নাম বাতিল করতে হবে, এটাই দাবি এখন কুলপির। পুনরায় নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সার্ভে করাতে হবে, যোগ্য উপভোক্তাদের দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। মাধ্যম ব্যুরো রিপোর্ট।